আজকের ড্রয়িং একটু বড়দের জন্য, যারা ক্লাস 3-4 পড়ছো তাদের জন্য। তো প্রথমে তোমরা একটা ফিগারের জন্য আমরা কিন্তু একটা বক্স মতো করে নিয়েছি, একটা লম্বা। এরপর হাত দুটো বার করে নাও, তারপরে হাতের উপরের অংশটা বার করে নাও। হ্যাঁ, ধীরে ধীরে করো, আস্তে আস্তে করো। ব্যাস, এবার আমরা ঘাড়টা করে নেবো, মানে কলারের অংশটা জামার। তারপর আমরা মাথাটা বার করে নেবো সুন্দর করে। মাথার উপরে একটা পাগড়ি বা একটা গামছা মতো দিয়েছে, কারণ এটা মাথাতে ধরে আছে একটা ফলের ঝুড়ি বা কুমড়ো ঝুড়ি করে দেওয়া হবে। চলো, যখন কুমড়ো সিজন, তো কুমড়ো ধরে আছে, কুমড়ো ঝুড়ি, এটা কুমড়ো নিয়ে যাচ্ছে সে হাটে। হ্যাঁ, যেহেতু গ্রাম্য দৃশ্য এটা, তো সেহেতু নিয়ে যাচ্ছে, একটা কুমড়ো করে দেওয়া হলো। ওকে, তোমরা স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে করো, আস্তে আস্তে করো, তাই খুব সুন্দরভাবে তোমরা করতে পারবে। আমি যা আঁকছি এর থেকেও তোমাদের একটু সুন্দর হবে। এরপর পা বার করে নাও। হ্যাঁ, ধীরে ধীরে তোমরা এগুলো করো, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখে দেখে। যেখানে অসুবিধা হচ্ছে সেখানে জুম করে নাও, দেখে নাও কীভাবে করা হয়েছে। হ্যাঁ, তারপর আস্তে আস্তে এইভাবে আঙুলগুলো করে নাও, খুব ধীরে ধীরে ছবি আঁকো, কোনো অসুবিধা নেই। এরপর আমরা বার করে নেবো রাস্তা, যে কীভাবে আমরা রাস্তা, কোন রাস্তাতে কীভাবে করতে হবে একটু দেখিয়ে দিলাম, যাতে দেখতে সুন্দর হবে। এবং ফিগারটাও করছি একটা সাইড করে করবে। হ্যাঁ, তাহলে কিছু আমরা গাছপালা দেখাতে পারবো। এরপর আমরা পিছনের দিক থেকে আমরা জঙ্গলটা করে নেবো, সামনে একটা গাছ করে নেব। হ্যাঁ, গাছটা কমপ্লিট করে নেওয়ার পর আরও একটা দুটো গাছ আমরা দেখি বাড়িয়ে দিই। এবং সবার শেষে আমরা কী করবো, আমরা পিছনের দিকে যে জঙ্গলটা আছে তার সামনে একটা পুকুর বার করে দেবো, একটা দিঘি বার করে দেবো। হ্যাঁ, চলো, গাছগুলো কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি একটা রাফ দিয়ে এভাবে করতে হয়। তারপরে ফাইনালি তোমার যেখানে মনে হচ্ছে যেন একটু ডিস্টার্ব আছে, সেখানটা একটু রাবার দিয়ে মুছে দিতে হবে। দিয়ে একদম ফাইনালি আমরা যখন স্কেচ পেন দিয়ে আউটলাইন দেবো, তখন আমরা আরও দেখে দেখে ধীরে ধীরে করব। চলো, এটা পুকুর হয়ে গেল বা দিঘি হয়ে গেল, যেটাই তোমরা বলবে। এবং তার ভিতরে দুটো নৌকা করে দিই। হ্যাঁ, তাহলে আরও প্রমিনেন্ট হয়ে যাবে জায়গাটা। পিছনে কিছু আমরা বাড়িতে একটা ঘরও আমরা করে দিলে ভালো লাগে। চলো, কিছু ঘরও আমরা পিছনে দূরে বানিয়ে দিই। বেশ দরকার নেই, খুব ছোটো ছোটো ঘর হবে, খুব সিম্পল একদম। হ্যাঁ, পিছনে দিকে লাইট করে দিয়ে এটাকে বার করে দিতে হবে। হ্যাঁ, ঘর কটা বেশ কয়েকটা দিলে আরও সুন্দর লাগবে। তো ঘর দিয়ে দেওয়া হলো, ব্যাস মোটামুটি আমাদের হয়ে গেছে। এবার জাস্ট দু একটা জায়গা একটু ঠিক করে নিয়ে আমরা এবার স্কেচ পেন শুরু করে দিই। তো স্কেচ পেনের দেখো শুরুতে যেভাবে করেছিলাম ঠিক সেইভাবেই কিন্তু আমি স্কেচটা শুরু করি। খুব আস্তে আস্তে করবে স্কেচটা, কিন্তু ফাইনালি একদম। হ্যাঁ, স্কেচটাকে খুব যত্ন করে করবে, তাড়াহুড়োর দরকার নেই, ধীরে ধীরে করো। কারণ ভিডিওটি হয়তো অল্প সময়ের জন্য, কিন্তু ছবিটা করতে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে। আর এই পেন্সিল ড্রয়িংটা কিন্তু মেন। পেন্সিল ড্রয়িংটা যদি ভুল হয়ে যায় বা এঁকে বেঁকে যায়, তাহলে কিন্তু ছবিটা দেখতেই অন্যরকম লাগবে। হ্যাঁ, সেই কারণে খুব আস্তে আস্তে ধীরে ধীরে করো, কোনো তাড়াহুড়োর দরকার নেই। কারণ ছবি প্রথমে তোমরা যখন আঁকছো, ধীরে ধীরে আঁকতে হবে। হ্যাঁ, আর দেখো কি সুন্দর, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সপ্তাহে একদিন, যারা আমার স্টুডেন্ট আছো। হ্যাঁ, কিন্তু আমরা ইউটিউব চ্যানেল বা আমরা এই অনলাইন সিস্টেমটা এসে কত সুবিধা হয়েছে, এটা খুব কাজের জিনিস। আমরা কিন্তু ঘরে বসে আরও অনেক ভালো ভালো সিনারি বা ছবি আমরা শিখতে পারছি, এবং বিশেষ কিছু বিষয় সেগুলো আমরা জানতে পারছি। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে খুব ভালো, আর যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এই মুহূর্তে তুমি সাবস্ক্রাইব করে নাও। আর তোমার পরিচিতি যারা আছে, যারা তোমার বয়সী, তোমার আত্মীয়দের মধ্যে, তোমার বন্ধুদের মধ্যে এই ভিডিওটি তাদের কাছে পৌঁছে দাও, এবং তাদেরকেও বলো সাবস্ক্রাইব করে নিতে। কারণ সে ঘরে বসে কিন্তু ড্রয়িং শিখতে পারবে। আগামী দিনে আরও ভালো ভালো কিছু ড্রয়িং আসছে, এবং ড্রয়িংয়ের বিশেষ কিছু বিষয় নিয়েও স্পেশালি কথা হবে। কারণ ইলা আর্ট স্কুল কিন্তু শুধু ড্রয়িং শেখায় না, ড্রয়িংয়ের পাশাপাশি আমরা সার্বিক উন্নয়ন নিয়ে কাজ করি। তো চলো, আমরা মোটামুটি ফাইনালি এটা রেডি হয়ে গেছে। হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো।